রাধে রাধে সবাইকে। আজকে বানাচ্ছি ডিম বিরিয়ানি। তো ডিম বিরিয়ানি করার জন্য ভাতটাকে আমি প্রথমে তেজপাতা, গোটা গরম মশলা মানে লবঙ্গ, দারচিনি, এলাচ আর অনেকটা পরিমাণ নুন দিয়ে ভাতটাকে 70% মতন সেদ্ধ করে নিয়েছি। এদিকে ডিম আলুটাকে আমি ভেজে নিয়েছিলাম। আর এদিকে আমি 1 কাপ দুধের মধ্যে জাফরান, সামান্য একটু জাফরান আর 2 চামচ গোলাপ জল, 1.5 চামচ কেওড়া জল আর 3-4 ফোঁটা মিঠা আতর দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি কড়াইতে পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে আর কিছু বেসিক মশলা দিলাম, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ, এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি একটু চিকেন কিমা অ্যাড করেছিলাম। এতে চিকেন কিমা আর নুন দিয়েছি পরিমাণ মতন, সামান্য চিনি, সব কিছু দিয়ে ভালো করে মাংসটাকে প্রথমে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এতে টমেটো দিয়েছি একটা বড় মাপে, দিয়ে ভালো করে এটাকে ঢেকে আমি সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ করে দিয়ে মাংসগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে ডিম আর ভাজা আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। মশলাগুলো গায়ে মিশে গেলেই তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর জলটা আমি এই কারণেই দিচ্ছি কারণ মশলাগুলো যাতে ডিম আলুর ভেতরে একটু ঢুকে যায় আর ঝোল মানে কাইটা যেন একটু স্বাদ হয়। তো তার জন্য আমি পরিমাণ মতন জলটা দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে মাখো মাখো হলেই এটা আমি বন্ধ করে সাইডে রেখে দেবো। এদিকে আমি হাঁড়িতে যে হাঁড়িতে বসাবো তার মধ্যে আমি ভালো করে ঘিটা ব্রাশ করে নিয়েছি। তারপরে আমি তেজপাতাগুলোকে ভালো করে বিছিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি তলায় শুধু কাইটাকে দেবো। কাইটা দিতে গিয়ে আমার আলুগুলো পড়ে গেছে, তো পরে আমি আলুগুলো সরিয়ে রেখেছিলাম। তো নিচে আমি প্রথম স্টেপে নিচে আমি ভালো করে কাইটা ছড়িয়ে দেবো। দেওয়ার পর এতে ভাতটাকে দিয়ে দেবো। প্রথম লেয়ারটা ভাত দেবো। ভাতের মধ্যে আমি তারপরে এই জাফরান ভেজানো যে দুধ, আগে ঘিটা দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো। তারপরে জাফরান ভেজানো যে দুধটা আছে সেটাও আমি চারিদিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে মেন হচ্ছে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটাকে আমি ভালো করে স্প্রেড করে দেবো চারিদিকে। তারপরে আমি ভাজা যে বেরেস্তা ছিল সেটাও আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে ছড়িয়ে তারপরেই আমি যে ডিমের কারিটা করেছি সেই কারিটা পরিমাণ মতন অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দেবো। তো বিরিয়ানি করার হচ্ছে মেন স্টেপটা হচ্ছে এই সাজানোটাই। ব্যাস সাজানোটা ঠিকঠাক মতন হলেই বিরিয়ানিটা এমনিতেই ভালো হয়ে যায়। আর তারপরে আমি এইভাবেই আমি সেকেন্ড পার্টটাও করে নেব। সেকেন্ড বারেও আমি সেমভাবেই ঘিটাকে ব্রাশ করে ছড়িয়ে দিয়ে তারপরে জাফরান ভেজানো দুধটাকেও আমি ভালো করে চারিদিকে দিয়ে ভালো করে মশলাটাকেও দিয়ে ছড়িয়ে দিয়ে আমি একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম এক্সট্রা ঝালের জন্য। তো ওই ঝালের গোলমরিচ গুঁড়োটাও ছড়িয়ে দেবো। দিয়ে বেরেস্তা দিয়ে ভালো করে আমি লাস্ট যে চিকেন আছে চিকেনটাকেও দিয়ে এটাকে আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে পুরো কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নেওয়ার পর এবার